আদমদিঘি দুপচাচিয়ার বিএনপি নেতা কর্মীরা যে প্রমাণ রাখলো, আমি বিশ্বাস করি দেশের মধ্যে এত 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 সূক্ষ্ম এত সুন্দর নেতা কর্মীদের গোটা দেশে এরকম কিন্তু দেখা যায়নি। সেটা হচ্ছে কি, আজকে যারা নেতা ছিলেন, আমরা অনেক যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, আমরা অনেকেই ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেছি ধানের শীষের, কিন্তু তারেক সাহেব আমাকে দেওয়ার পরে আদমদিঘি দুপচাচিয়ার নেতা এবং কর্মী হিরু সাহেব সহ মুক্তাবাই বেলার সমস্ত নেতা কর্মী আমাদের ধানের শীষের পক্ষে আজকে মাঠে নেমেছেন। আমরা বড়জন দলের মধ্যে অনেক বিভক্ত ছিল, আমরা আদমদিঘি দুপচাচিয়ার প্রত্যেকটা নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য দিন রাত কাজ করতেছেন। ইনশাল্লাহ এই আদমদিঘি দুপচাচিয়ার নেতা কর্মী গোটা দেশের মধ্যে ইনশাল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠিক না? তো আগামী দিনে আজকে আমাদের যেটা প্রধান দরকার সেটা হচ্ছে আমাদের তারেক রহমান সাহেবকে আমরা বগুড়ার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এর জন্য আমরা দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করেছি তার সুফল ইনশাল্লাহ 12 তারিখের পরে আমরা পাইতে যাচ্ছি ইনশাল্লাহ। কি বলেন? কারণ উনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের মহিলাদের কাছে একটা করে ফ্যামিলি কার্ড যাবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা বাড়ির গৃহস্থ পরিবার, ওই পরিবার 2.5 থেকে 3 হাজার টাকা ওই ফ্যামিলির কাছে ইনশাল্লাহ যাবে। আমাদের দেশের প্রত্যেকটা কৃষক কি পাবেন? একটা করে কৃষি কার্ড পাবেন। সেই কৃষি কার্ডের মাধ্যমে ওনারা প্রত্যেকটা ফসল তার ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন এবং কীটনাশক সার ঔষধ ইনশাল্লাহ ন্যায্য মূল্যে পাবেন। ঠিক আছে, আমি এলাকায় ঘোষণা দিতে চাই, আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে এখানে যদি ধানের শীষ নির্বাচিত হতে পারে, আমার সঙ্গে আদমদিঘি দুপচাচিয়ায় কোন সন্ত্রাসী থাকতে পারবে না। আমরা কোন সন্ত্রাসীকে, তারেক সাহেব কখনোই কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। আমরাও আদমদিঘি দুপচাচিয়ায় কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দিব না, প্রশ্রয় দেব না। আমরা সবাই মিলে একটা সুন্দর শান্তিপূর্ণ এলাকা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আপনারা সবাই নেতা, দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু এখানে সবাইকে নমিনেশন দিতে পারেনি। এমপি একজনে হবে, কিন্তু আপনারা, আমি যদি এমপি হতে পারি, আপনারা সবাই এমপির অংশীদার হবেন ইনশাল্লাহ। এই এলাকার যে উন্নয়ন হবে সেটা আপনাদের রিকমেন্ডেশন, আপনারা যেখানে উন্নয়ন চাইবেন আপনাদের মতামতের ভিত্তি করে এলাকায় উন্নয়ন হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাই আসে আমাদের প্রতিপক্ষ যে দল তারা কিন্তু অনেক ষড়যন্ত্রকারী একটা দল। তারা যে ইতিমধ্যে জেনে গেছে এই এলাকার মানুষ যদি সঠিকভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তাহলে এখানে জামাত কি জামানত ফেরত পাবে না, এটা তারা বুঝে গেছে। তারা ষড়যন্ত্র শুরু করেছে যে কিভাবে অনেক টাকা দিয়ে টাকা খরচ করে মানুষের ভোট কিনতে চায়, মানুষের তারা টাকা দিয়ে ভোট কিনতে চায় এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আগামী 13-12 তারিখে সারাদিন ভোটের মধ্যে উপস্থিত থেকে তাদের সমস্ত ষড়যন্ত্র আপনাদেরকে ভাই মোকাবেলা করতে হবে। আগামী 12 তারিখে সকাল 7টার আগেই আপনাদেরকে ভোট করতে যেতে হবে।